আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো ছবি থেকে কোনো সফটওয়্যার ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আজকের ভিডিওতে আমরা মোট 3টি ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যার 2টির সঙ্গে আপনারা হয়তো পরিচিত থাকবেন, বা 3 নম্বর ওয়েবসাইটের সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত নন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভালো না লাগলে একটি আনলাইক করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যাব ক্রোম ব্রাউজারে। তবে আগে বলে রাখি, যদি আপনাদের ক্রোম ব্রাউজারটা যদি আপডেট না করে থাকে, আপনারা ক্রোম ব্রাউজারটা আপডেট করে নেবেন। তো আমার আপডেট করা আছে। তো এখানে এসে সার্চ করবেন remove.bg, REMOVE, remove.bg। আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখানে একটু স্ক্রল করে নিচে আনলে দেখবেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। আপনারা এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্রাউজ অপশানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে গ্যালারি নামে যে অপশনটা পাচ্ছেন, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের ফোনে যতগুলো ছবি আছে বা পিকচার, ইমেজ, আপনারা যেটাই বলেন, সবগুলো এখানে শো করবে। তো এর মধ্যে যে ছবিটির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই ছবিটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু একবারে স্মুথভাবে রিমুভ হয়ে গেছে। তো এরপরে আপনারা একটু নিচে এসে দেখবেন এখানে ডাউনলোড বাটন আছে। আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে slazar.com। আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা সার্চ করব slazar, slazar লিখে সার্চ করলে আসবে। প্রথমে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আমরা সিম্পলি এই আপলোড ইমেজে ক্লিক করে দিব। এরপর আগের মতো একই নিয়মে আপনাদের এখানে ব্রাউজ আসবে। আপনারা ব্রাউজে ক্লিক করে দিবেন। দেন গ্যালারি, তারপর আপনাদের সেই কাঙ্ক্ষিত পিকচার যেটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। আমি পূর্বের পিকচারটাই দিচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই দিবেন। তো দেখতে পাচ্ছেন এটাও অনেক স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বাট আগেরটা মনে হয়, আমার কাছে মনে হয় যে আগেরটা একটু বেশি স্মুথ ছিল এটার তুলনায়। তো সেমভাবে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো 3 নম্বরের যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা আজকের জন্য ভেরি স্পেশাল এবং আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট। কারণ এই ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা এইচডি কোয়ালিটির পিকচার ডাউনলোড করতে পারবেন। পূর্বের যে 2টি ওয়েবসাইটে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি, সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবির কোয়ালিটি অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটের একটি সুবিধা আছে, এখানে আপনারা এইচডি কোয়ালিটির
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন দেখে যাক। তো এই জন্য আবার আমাদের আসতে হবে ক্রোম ব্রাউজারে, এসে এখানে সার্চ বারে লিখবেন pickwiz.com, লিখে সার্চ করবেন। তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আগেরটার মতোই আপলোড ইমেজ। তো সিম্পলি এই আপলোড ইমেজে আবার ক্লিক করবেন, দেন এখান থেকে পূর্বের মতোই ব্রাউজে ক্লিক করবেন, এরপর গ্যালারি। তারপর সে আপনাদের প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করে নেবেন। এখানে একটু সময় লাগে, আপলোড হচ্ছে ইমেজটি। আমি আগে বলেছি এটা থেকে এইচডি কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবেন, যার জন্য এটাতে একটু দেরি হয়। তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করতে পারেন। তো এটা ডাউনলোড করার পদ্ধতি একটু আলাদা। এটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে 3 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে, দেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে। এই যে ডাউনলোড ইমেজ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো আমাদের পিকচার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার সাইজ এখানে দেখাচ্ছে 1.11 MB। আমি গ্যালারি থেকে দেখাচ্ছি। সর্বশেষ সম্ভবত আমরা এই ছবিটি ডাউনলোড করেছি। তো চলুন এটা ডিটেলসে যায়, দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে ছবির সাইজটি 1.11 MB, অতএব এই ছবিটি কোনো রেজুলেশন লস ছাড়াই এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। সো আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।